সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন জ্ঞান দান করেছেন যা আমরা এই বিশ্বের বাইরের গ্রহ নক্ষত্র সবকিছু নিয়ে গবেষণা করছি এবং পৃথিবীর বাইরে চলে যাচ্ছি, অন্যান্য গ্রহে রকেট পাঠাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি, এমনকি মানুষদেরকেও পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি পরিমাণে শক্তি সামর্থ্য দিয়েছেন, এত বেশি পরিমাণে মেধা দিয়েছেন। তো এই মেধাটা কেউ চাইলে সঠিক পথে লাগাতে পারে, কেউ চাইলে খারাপ পথেও লাগাতে পারে। তা আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ তাআলার, যে আল্লাহর বান্দার এত মেধা, যদি তার দাসের এত মেধা হয় তাহলে সেই আল্লাহ তাআলার কত মেধা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দাসকে এত মেধা দান করেছেন, এত বুদ্ধি দান করেছেন, এত জ্ঞান দান করেছেন, তাহলে সেই স্রষ্টার, সেই খলিকের, সেই মাবুদের জ্ঞান কত বেশি। অতএব শুকরিয়া সেই আল্লাহ তাআলার। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইনি সাধারণ কোনো নবী নন, আর অসংখ্য নবী আমাদের মধ্যে আছেন, ছিল, যারা বিগত জামানায় নবীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, তিনি সহকারে আমরা সবাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দলের উপর, তার মতের উপর, তার মাযহাবের উপরে প্রতিষ্ঠিত আছি। সুবহানাল্লাহ। অতএব তার ধর্ম, তার দিন, তার মাযহাব যেটা ছিল, তার পথ যেটা ছিল, সেই পথের উপরেই আমরা আছি। তার সেই সিলসিলাটা আমরা কি করতেছি? পূরণ করতেছি। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে একটা বিষয় একেবারেই উপস্থিত হয়ে গেছে বলা যায়। সেটা কি? সেটা হলো ঈদ উল আজহা। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো আজকে আমরা ঈদ নিয়ে আলোচনা করব, সামনে আরো কয়টা জুমা আছে ঈদের আগে? ঈদের আগে আমরা আরো কয়টা জুমা পাবো? আচ্ছা, সেটা বলার আগে বলি, আজকে কয় তারিখ আরবিতে? হ্যাঁ, জানি না, আমরা ইংলিশটা বলতেছি, আরবির কয় তারিখ? যাক, মাশাআল্লাহ, একজন জানেন। তাহলে আরবি মাসের আর কয়দিন আছে? এই মাসের যদি থাকে 14 দিন অথবা 15 দিন, তো সামনের মাসের ধরেন মনে করেন 9 দিন। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ থাকবে মনে করেন 24 থেকে 25 দিন আর কি, কম বেশি হয় যেহেতু চাঁদের উপর ডিপেন্ড করে। তো তাহলে এই যে সময়টা, তারপর আমাদের ঈদ হবে। তো ঈদের প্রিপারেশন কিন্তু ঈদের আগের দিন নিবেন এমন না। তাহলে ঈদের প্রিপারেশন কখন থেকে হবে? ঈদের প্রিপারেশন আরো আগে থেকে হওয়া উচিত ছিল। আমাদের ঈদটা মানে আমরা যেটা মনে করি যে একটা গরু ক্রয় করব, বাজারে যাব, একটা গরু কিনে নিয়ে আসব, আর যারা খাসি কুরবানি দিবে তারা একটা খাসি কিনে আনবে, আনার পরে একজন হুজুর কুরবানির দিন এসে জবাই করবে, আমাদের ঈদ হয়ে গেল, কুরবানি হয়ে গেল। কিন্তু এটাই দায়িত্ব শেষ না। তো আজকে এই জন্য আমরা ইনশাল্লাহ হিস্ট্রিটা জানার চেষ্টা করব, ইতিহাসটা বোঝার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালামের ঈদ কেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কেমন ছিল, আমাদের কুরবানি কেমন হচ্ছে। যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা কুরবানিটা পেলাম, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি কিভাবে করেছিলেন, আমাদের কুরবানি আমরা কিভাবে করতেছি, আমাদের কুরবানি কিভাবে করা উচিত, এই বিষয়টি নিয়ে আমাদেরকে বিস্তারিতভাবে জানা দরকার। আল্লাহ তাআলা জানার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলাম ধর্মের যে নিয়ম কানুনগুলো আছে, আমরা যেগুলো পালন করি বা মানি, এগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি। ওভারঅল দুইটা ক্যাটাগরি কি কি? দ্য ফার্স্ট ক্যাটাগরি উইল বি ফিজিক্যাল থিং, অর্থাৎ আমরা ফিজিক্যালি যেই ইবাদতগুলো করি, যেমন আমরা নামাজ পড়ার জন্য এসেছি, আমরা শারীরিকভাবে এখন ইবাদত করতেছি। আমি একটা বক্তব্য দিচ্ছি, খুতবা, আপনারা এই খুতবাটা শুনতেছেন এবং এই খুতবা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন? সলাত আদায় করবেন। আমরা সবাই মিলে একটা সলাত আদায় করব, তখন আমরা শারীরিকভাবে সলাতটা আদায় করব। তো এর বাইরেও আমরা যত আমল করি সবগুলোই এই ক্যাটাগরির মধ্যে পড়ে।
সবগুলোই, যেমন রোজা আমরা করতেছি, আমরা শারীরিকভাবে ইবাদত করতেছি না খেয়ে থাকার মাধ্যমে। আপনি হজে যাচ্ছেন, হজ করতেছেন, আপনাকে সৌদি আরবে যেতে হবে, মক্কায় যেতে হবে, তাওয়াফ করতে হবে। তো আপনার কি হচ্ছে? শারীরিকভাবে একটা ইবাদত হচ্ছে। তা আপনারা চিন্তা করে দেখেন, সকল ইবাদতই অনেকটা এইরকম ক্যাটাগরিতে পড়ে। কিন্তু ইসলাম শুধুমাত্র ফিজিক্যাল এই আমলগুলোর উপরে ডিপেন্ডেন্ট নয়, এটার পাশাপাশি আরো যেটা মূল বিষয় ইসলামের, সেটা কি? সেটা হলো যে আমাদের যে মেন্টালি যেই আমলগুলো আমাদেরকে করতে হবে, অর্থাৎ মানসিকভাবে আমাদেরকে ইসলামের মধ্যে যে বিষয়গুলোকে অর্জন করতে হবে, সেটা আমাদের মধ্যে নাই, সেটা আমরা জানিই না, সেটাতে আমরা গুরুত্বও দেই না। তো আমরা একটু বোঝার চেষ্টা করবো এই বিষয়গুলো ইনশাল্লাহ। তা আমরা কঠিন না করে সহজভাবে আলোচনা শুরু করি। সর্বপ্রথম যদি দেখি, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছোট থেকেই কখনো শিরকে লিপ্ত হননি, কোনো নবী শিরকে লিপ্ত হননি। তো তিনি ছোট থেকেই মূর্তি পূজা করতেন না, ছোট থেকেই তিনি কোনো অন্যায় কাজে লিপ্ত হতেন না, যার ফলে এলাকার মানুষদের থেকে তিনি ছিলেন আলাদা, তিনি অন্যদের মতো ছিলেন না। তো পরবর্তীতে যখন তার বুঝ হতে থাকলো, তিনি বুঝতে থাকলেন একজন স্রষ্টা আছে, একজন আল্লাহ আছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের এই পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা। তো তিনি তখন ধীরে ধীরে আরো, তখন যেই জায়গায় তিনি ছিলেন সেই জায়গার যারা অমুসলিম, যারা কাফের, যারা মূর্তি পূজা করে, তাদের থেকে তিনি আলাদা হয়ে যেতে থাকলেন, তাদেরকে আল্লাহর পথে ডাকতে থাকলেন। আর এ কারণে তারা তখন তার বিরুদ্ধে চলে গেল। অবশেষে কি হলো? তার পরিবারকে ছেড়ে দিতে হলো। কেন? কারণ তার পরিবার তাকে মেনে নিল না। তার পরিবারের ইচ্ছা ছিল যে সে কি করবে? সে মূর্তি পূজা করবে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের ধর্মটা মানবে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তো মানলেন না। তিনি কার ইবাদত করতেছেন? আল্লাহ তাআলার ইবাদত করতেছেন। যার ফলে তার পরিবার তাকে মানলো না, তার পরিবার তাকে বের করে দিল। এবং কিছু কিছু বর্ণনা আমরা শুনেছি, এর আগেও হয়তোবা শুনেছেন, তার পিতার নাম ছিল আজর। পিতার নাম কি ছিল? আজর। তো ইনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো, তাহলে আমি তোমার মাথায় আঘাত করব, এবং তোমার মাথায় আঘাত করার মাধ্যমে তোমার মাথা ফাটিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। তো বাবা তার ছেলেকে এভাবে বলেছিলেন। এবং অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে তার ফ্যামিলিতে থাকা আর সম্ভব হয়নি, তিনি তার পরিবার ছেড়ে চলে গেছেন। পরবর্তীতে তিনি তার কমিউনিটি, তিনি তার যে সমাজে ছিলেন, তার যে এলাকায় ছিলেন, তার এলাকাতেও তিনি থাকতে পারেননি। কেন? কারণ একই, তিনি কার ইবাদত করেন? আল্লাহ তাআলার ইবাদত করেন। তারা সেটা মেনে নেয়নি, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের এলাকাতেই থাকতে দেয়নি এই কারণে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই ঘটনাগুলো যখন শুনি, তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা ঘটনা, খুব ভালো। কিন্তু এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? এখানে যে ইমোশনাল ঘটনাটা ঘটতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পরিবার ছেড়ে দিল, এবং পরবর্তীতে এমন অবস্থা হলো যে তিনি তার এলাকাতেও থাকতে পারলেন না, তাকে হিজরত করতে হলো। তিনি তার এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করলেন। এবং আপনারা ঘটনা জানেন যে নমরুদ ছিল তখনকার সময়ে, যে নেতা ছিল, সেই নেতারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য প্ল্যান করেছিল। এবং শুধু প্ল্যান করে নাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আর তোমরা যদি কোনো কিছু করতে চাও, যদি তোমাদের কোনো কাজ করার ইচ্ছা থাকে, এখানে কোনো কিছু করতে চাওয়া মানে মানে একটা বড় কিছু বোঝাচ্ছে। তোমাদের যদি কিছু করার আগ্রহ থাকে, তাহলে তোমরা আসো, আমাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। এই ইব্রাহিম নামক একজন লোক, ইব্রাহিম নামক একজন নবী, এনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে। তারা একটা অগ্নিকুণ্ড তৈরি করেছিল, আগুনের গোলা তৈরি করেছিল, এবং সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তো সাধারণ কোনো ব্যাপার কিন্তু এটা নয়। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ইউনিক, তিনি আলাদা। তার ঘটনাগুলো যদি দেখেন তাহলেই বুঝবেন। তাহলে দেখেন, আমরা যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পরিবার ছেড়ে চলে গেলেন, তার সমাজ ছেড়ে চলে গেলেন, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কিন্তু তিনি একটি বারের জন্য তিনি ইসলাম থেকে বের হয়ে যাননি। তিনি একটি বারের জন্য বলেননি আচ্ছা হোক, আমি তোমাদের কথা মেনে নিলাম, এত কষ্ট আমার করার দরকার নাই, এই কথা তিনি বলেননি। তো এখানে আমাদের চিন্তাধারা, আমাদের যে মানসিক
যে বিকাশটা হওয়ার কথা ছিল মুসলিম হিসেবে, সেটা আমাদের ঘটছে না। যার ফলে আমাদের চিন্তাধারা এবং সেই ইব্রাহিম আলাইহিসসালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা রাত দিন তফাৎ। কিভাবে? দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তার আল্লাহ তাআলাই বেশি প্রিয়, তার আল্লাহ তাআলাই বেশি প্রয়োজনীয়। যার কারণে যখন তার পরিবার তার বিরুদ্ধে চলে গেল, তখন তিনি ভাবতেছেন যে আমার পরিবারের দরকার নাই, আমার দরকার কার? আল্লাহ তাআলার। বর্তমানে আমাদের দেশে, আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে বহু মানুষ আছে যারা মুসলিম হিসেবে, একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে বাঁচতে চায়, কিন্তু তার বাবা মা তার পক্ষে নাই। তার বাবা মা তার পক্ষে নাই, বাবা মা চায় না ছেলে নামাজ পড়ুক, ছেলে হুজুর হোক, ছেলে ইসলামের পথে সময় দিক, বাবা মা চায় না। কিন্তু সন্তানের ইচ্ছা আছে, কিন্তু সন্তান তারপরেও ইসলামের পথে যায় না। কেন যায় না? চিন্তা করে আমার বাবা মার বিরুদ্ধে আমি যাব। এখানে বিরুদ্ধাচরণ করা মানে এটা নয় যে আপনি বাবা মার সঙ্গে ঝগড়া করবেন, মারামারি করবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত নয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মার যে হুকুম ছিল, অর্ডার ছিল শিরক করার, তিনি সেই শিরকে লিপ্ত হননি, তিনি ইসলামের পথেই ছিলেন। এতে তার বাবা মা তাকে ত্যায্য পুত্র করে নাকি কি করে সেটা দেখার বিষয় নয়। এইখানে একটা আমাদের জন্য খুবই বড় নসিহত লুকিয়ে আছে। আমার কাছে অনেক মানুষ জিজ্ঞাসা করে এবং অনেক মানুষ এই বিষয়টি নিয়ে সন্দিহান। অনেক মানুষ আছে, বিশেষ করে যারা যুবক, ইয়াং জেনারেশনের বর্তমান প্রজন্ম, তারা অনেকেই আছে তাদের মনের মধ্যে এইরকম চিন্তাধারা যে হ্যাঁ, নামাজ পড়তে হবে, কোরআন শিখতে হবে, ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হবে, কিন্তু আলটিমেটলি সে করে না। কেন করে না? কারণ সে ভয় পায়। সে এটা ভয় পায় না যে আমি নামাজ পড়লে আমাকে কেউ মেরে ফেলবে। এখন তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো অত ভয়াবহ ব্যাপার নাই। সে এটা ভয় পায় না যে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সে এটাও ভয় পায় না আমাকে আমার দেশ থেকে বের করে দেওয়া হবে। সে কিসের ভয় পায়? সে ভয় পায় আমি যদি আজকে ইসলাম মেনে চলতে যাই, আমার যে ফ্রেন্ডরা আছে, আমার যে বন্ধুরা আছে, তাদের সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে না, তারা তো আমাকে ছেড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। অসংখ্য যুবক আছে, অসংখ্য নারী আছে, ইয়াং নারী, যুবতী আছে, কিশোরী আছে, যারা ইসলামটা মানতে চায় মনে মনে, কিন্তু মানে না। কেন মানে না? যে আমি যদি ইসলামটা মানতে যাই তখন আমি অনেক কিছু করতে পারবো না, এখন যেগুলা করতেছি, এই সব কিছু তখন আমাকে ছেড়ে দিতে হবে। তার মন চায় না তার সেই বন্ধুদেরকে ছেড়ে দিতে, তার মন চায় না তার সেই ফ্যামিলিকে ছেড়ে দিতে, যার ফলে সে ইসলামের পথে আসে না। এইখানে পার্থক্যটা। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার পাশাপাশি আপনাকে ইসলামটা বুঝতে হবে, তাহলে আপনি আপনার সন্তানদেরকে বোঝাতে পারবেন। ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত শুনবো। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসতে হবে, এত প্রায়োরিটি দিতে হবে, যে যাতে করে আমাদের কাছে দুনিয়ার যত ভালোবাসা থাকুক, দুনিয়ার যত মোহ থাকুক, আমরা যেন সেটাকে ছেড়ে দিতে পারি, সেটাকে যেন পাশ কাটায় যেতে পারি। একটা উদাহরণ দিব ইনশাল্লাহ, দিয়ে আমরা পরের পার্টে চলে যাব। সেটা হলো, অনেক মানুষ ভার্সিটির পরীক্ষা দেয়, ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, এক্সাম দেয়। তো আপনি যখন দেখবেন একটা স্টুডেন্ট ইন্টার পাস করার পরে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে, তখন সে কয়েকটা ভার্সিটিতে টেকে সাধারণভাবে। কেউ কেউ আছে হয়তো বা একটাতেই টিকছে, এমনও স্টুডেন্ট আছে যে খুব খারাপ স্টুডেন্ট, ডাব্বা মারছে, কোনো ভার্সিটিতেই টেকে নাই। তো শেষমেশ এলাকায় একটা ভার্সিটিতে তাকে পড়তে হয়, নর্মাল। তো যে স্টুডেন্টটা দুইটা অথবা তিনটা ভার্সিটিতে টিকলো, সেই স্টুডেন্টটা কি করবে? তিনটাতেই পড়বে নাকি দুইটাতে পড়বে? কয়টাতে পড়বে? একটার বেশিতে পড়ার সুযোগ আছে কি? নাই, একটার বেশিতে পড়ার সুযোগ নাই। তাহলে ওই স্টুডেন্টের দুইটা ইউনিভার্সিটিতে যে টিকছিল আরো এক্সট্রা, সেই দুইটার কি করতে হবে? ভর্তি ক্যান্সেল করতে হবে। আচ্ছা, এখন ওই স্টুডেন্টটা যদি বলে যে আমার তো ওই দুইটা ইউনিভার্সিটিও খুব ভালো লাগে, এখন আমার তো তিনটাতেই পড়তে মন চাচ্ছে, আমি তো ওই দুইটা ক্যান্সেল করলাম, এখন এটা কেমন হয়ে গেল? কোনোদিন শুনেছেন এরকম ঘটনা? আমি আমার জীবদ্দশায় কখনো শুনি নাই। কারণ ওই স্টুডেন্টটা কোনটাতে ভর্তি হবে? ওই তিনটার মধ্যে যেটা তার বেশি পছন্দ, যেটা তার বেশি ভালো লাগে, যেটাতে পড়ার জন্য মন বেশি চাচ্ছে, সে কিন্তু ওইটাতেই ভর্তি হবে।
যেটা খারাপ ভার্সিটি, যেটা তার পছন্দ নয়, সেটাতে কিন্তু সে ভর্তি হবে না। অতএব আপনার বন্ধুরা একদিকে আপনাকে ডাকতেছে কিসের পথে? দললিনের পথে, পথভ্রষ্টতার পথে, খারাপ পথে। আপনার বন্ধুদের সঙ্গে আপনি খারাপ সময় কাটাচ্ছেন, আপনার সেটাও ভালো লাগে। আবার যখন মসজিদে আসেন তখন সেটাও ভালো লাগে। আপনার আল্লাহর পথেও থাকতে মন চায়, আবার আপনার ইসলামের বাইরের পথে, সেই পথেও থাকতে মন চায়। এখন আপনি একবার এদিকে যান, একবার ওদিকে যান, তো আপনার আলটিমেট চয়েস আসলে কোনটা? শেষমেশ আপনি কিন্তু সেই দুনিয়ার পথেই আছেন। কেন? কারণ আপনার প্রায়োরিটি বেশি দুনিয়ার পথে, দুনিয়ার প্রতি ভালোবাসাটা একটু বেশি। ঠিক যেমন 3টা ভার্সিটিতে টেকার পরে আমরা একটাতে ভর্তি হই, কারণ ওইটার প্রতি আমাদের ভালোবাসাটা বেশি, ওইটার প্রতি পছন্দটা বেশি। সম্মানিত উপস্থিতি, সেটা শুধু ভার্সিটির ক্ষেত্রে না, পৃথিবীর মানুষ সবার ক্ষেত্রে এই নিয়ম। এটা হচ্ছে মানসিক ব্যাপার। তো আপনার যে বিষয়টা বেশি পছন্দ, সেটা পাওয়ার যদি সুযোগ থাকে আপনি সেটা নিয়ে ফেলেন। তো আজকে আমরা একটু ভেবে দেখি আমাদের আসলে কোনটা বেশি পছন্দ। আমাদের কি দুনিয়া বেশি পছন্দ নাকি আখিরাত বেশি পছন্দ? এটা চিন্তা করলে ইনশাল্লাহ সমাধান হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমার যত কষ্টই হোক না কেন, আমার যত কিছুই স্যাক্রিফাইস করা লাগুক না কেন, যত কিছুই হারানো লাগুক না কেন, আমি যেটা চয়েস করেছি এটা হলো ফার্স্ট ক্লাস। এটার উপরে কোনো কিছু নাই, এটার কাছাকাছিও নাই, এটার সঙ্গে তুলনা করার মতোই নাই। সুবহানাল্লাহ। তো অতএব আমার দুঃখ কিসের, আমার কষ্ট কিসের? আমি তো যেটা পাবো এটার মতো হাই ক্লাস এমন কিছু তুলনা করার মতোই নাই দুনিয়াতে। অতএব তিনি আর পিছনে পিছনে ফিরে তাকান নাই। তার ফ্যামিলিকে ছেড়ে দিতে হয়েছে, বলছে হ্যাঁ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য ছেড়ে দিলাম। তার পরিবারকে ছেড়ে দেওয়ার পরে সমাজকে ছেড়ে দিতে হয়েছে, তিনি তার সমাজকে ছেড়ে দিয়েছেন, এলাকাকে ছেড়ে দিয়েছেন, তার এলাকা রেখে অন্য এলাকায় হিজরত করে চলে গেছেন। আল্লাহ তাআলা তারপরে নমরুদের মাধ্যমে, তখনকার নেতাদের মাধ্যমে তাকে আগুনে নিক্ষেপ করলেন। তিনি তখনও ভয় করলেন না, তিনি আল্লাহ তাআলার কাছে বলেননি যে হে আল্লাহ আপনি আমাকে আগুন থেকে বাঁচান। আগুনে নিক্ষিপ্ত হয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা আগুনকে বলেছেন যে আগুন তুমি থামো। সুবহানাল্লাহ। কারণ তিনি তো জানেন আমি কার উপরে ভরসা করেছি, তিনি তো জানেন আমি কার জন্য কষ্ট করতেছি। অতএব যার জন্য আমি এত কিছু ত্যাগ করতেছি তিনি তো দেখতেছেন, আমার বলার দরকার আছে নাকি? সুবহানাল্লাহ। তো তাদের চিন্তাধারা কত হাই ক্লাস। এরপরে দেখেন তিনি বিয়ে করলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি তোমার যে স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে রেখে আসো মক্কায়। তো মক্কায় যে তিনি রেখে গিয়েছেন, সেই মক্কায় তখন কে ছিল? একটা মানুষ নাই, জনমানবহীন একটা এলাকা, যেখানে কোনো মানুষ নাই। দেখেন আজকে আমাদের এখানে আমরা অসংখ্য লোক উপস্থিত আছি, আমরা প্রচুর চিন্তিত। কি নিয়ে চিন্তিত? উই আর কনসার্ন অ্যাবাউট আওয়ার ফিউচার, উই আর কনসার্ন অ্যাবাউট আওয়ার চিলড্রেন। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত, ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, ভবিষ্যতে কোথায় থাকবো, আগামীকালকে কি খাবো, আমরা সামনের বছরে আমাদের বাড়ি ভাড়া দিতে হবে, সামনের বছরে ব্যবসার আমার কি হবে, আমার গাড়িটা কিনছি, গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, গাড়িটা পাল্টাতে হবে। আমাদের কত ধরনের চিন্তা ভাবনা, ফিউচার প্ল্যান। আমি বলি নাই ফিউচার প্ল্যান করা যাবে না, কিন্তু এখানে বোঝার চেষ্টা করেন ইব্রাহিম আলাইহিস সালামের ফিউচার প্ল্যান কি। ইব্রাহিম আলাইহিস সালামকে ফার্স্ট অবস্থায় তার পরিবার ছেড়ে যেতে হলো। তো তাহলে তিনি কোথায় থাকবেন তিনি তো নিজেই জানেন না, তার প্ল্যানটা কি, ফিউচার প্ল্যানটা কি। তারপর যখন তিনি সমাজ ছেড়ে অন্য সমাজে চলে গেলেন, অন্য এলাকায় অন্য শহরে চলে গেলেন, সেখানে তো তিনি কিছুই চেনেন না। তিনি কোথায় থাকবেন, কি খাবেন, কিসের চাকরি করবেন, কিসের ব্যবসা করবেন, কোনো প্ল্যান কি তার মাথায় আছে? কেমনে থাকবে? তিনি তো চেনেনই না কোনো কিছু। আচ্ছা দেখেন, যখন তাকে বলা হলো যে তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মক্কায় রেখে আসো, তার স্ত্রী সন্তানরা মক্কায় কি খাবে যেখানে একটা লোক নাই? সেখানে তারা কিভাবে জীবন পরিচালনা করবে? তাদের ফিউচার প্ল্যান কি? তাদের ফিউচার প্ল্যানটা কি? সুবহানাল্লাহ। চিন্তা করেন একবার, চিন্তা করার দরকার আমাদের। আমরা কত প্ল্যান করে করে রাখতেছি। এবং অবশেষে তিনি তার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে পেলেন বৃদ্ধ বয়সে, এবং তিনি অত্যন্ত খুশি হয়ে গিয়েছিলেন যখন ইসমাইল আলাইহিস সালাম কথা বলার মতো একটা পরিস্থিতিতে এসেছেন, হাঁটাচলা করেন, বোঝার মতো কিছুটা বয়স হয়েছে। তখন আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি তোমার সন্তানকে কি করো, কুরবানি করো। এবং তিনি তার সন্তানকে কুরবানি করতে গেলেন। অবশেষে আল্লাহ তাআলা এই যে তিনি তার সন্তানকে কুরবানি করতে গেলেন, তখন
আয়াত নাজিল করলেন এবং সার্টিফিকেট দিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, পাস করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, যে আর আমি এই ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা করেছি এবং তিনি সবগুলো পরীক্ষাতে পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, ভালোভাবে পাশ করে সফল হয়েছেন। সুবহানাল্লাহ। তো তিনি যখন সবগুলো পরীক্ষায় পাশ করলেন এবং সব থেকে বড় পরীক্ষা হয়েছে শেষের পরীক্ষাটা। কেন? কারণ বাবা মাকে ছেড়ে যাওয়া এটা মানা যায়, এলাকা ছেড়ে যাওয়া এটাও কিছুটা মানা যায়, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া সর্বোচ্চ কি হবে, সর্বোচ্চ তিনি মারা যাবেন। এরপরে স্ত্রী সন্তানকে রেখে আসা এটা সব থেকে বড় কষ্টের তার কাছে। আমাদের মানসিক সেন্স যদি আমরা দিয়ে চিন্তা করি, দেখেন এটা অনেক বড় একটা কষ্টের ব্যাপার এবং সব থেকে ভয়াবহ, শুধু যে কষ্টের এমন না, ভয়াবহ ব্যাপার সেটা হলো নিজের সন্তানকে কুরবানি করা। এত বড় ভয়াবহ ব্যাপার কল্পনাতে আনাও কঠিন। আজকে কয়জন বাবা পারবে তার সন্তানকে আল্লাহর জন্য ছেড়ে দিতে, আল্লাহর জন্য কুরবানি করতে? আমি কুরবানি করা মানে বলতেছি না ছুরি চালানো। কুরবানি মানে হতে পারে আপনার সন্তানকে ছেড়ে চলে যাওয়া, আপনার সন্তানকে এমন এক জায়গায় পাঠানো যেখানে পাঠালে আপনি আর ফেরত পাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামকে সার্টিফিকেট দিলেন কখন? একদম শেষে। এবং তখন আমরা পেয়ে গেলাম যে আমাদের জন্য ঈদুল আজহা, কুরবানির ঈদ, এবং আমরা প্রতি ঈদে এই কুরবানির ঈদ আসলে আমরা কুরবানি করি, আমরা পশু কুরবানি করি। কিন্তু পশু কুরবানি করা এটা হচ্ছে জাস্ট একটা কি বলা যায়, মনে রাখার জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এটা আসলে মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হলো এটা বোঝা যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার সারা জীবনে তিনি স্যাক্রিফাইস করলেন, সারা জীবনে সবকিছুকে তিনি বিলিয়ে দিলেন, ত্যাগ করলেন। কি জন্য? আল্লাহর জন্য। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা যদি খেয়াল করি, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহ, এবং ইব্রাহিমের দিন থেকে ওই ব্যক্তি ছাড়া আর কেউ মুখ ফিরিয়ে নেয় না, ওই ব্যক্তি ছাড়া আর কেউ মুখ ফিরিয়ে অন্যদিকে যায় না। কোন ব্যক্তি? যে ব্যক্তিটা আহাম্মক, যে ব্যক্তিটা বোকা, যে ব্যক্তিটা নির্বোধ, এই ব্যক্তি ছাড়া অন্য কেউ ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছেড়ে অন্য দিনে যাবে না। কেন? কারণ যেই ব্যক্তিটা বুঝতেছে যে আমরা যদি আল্লাহ তাআলাকেই ভালোবাসি, আল্লাহ তাআলার জন্য এই সব কিছু ত্যাগ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বড় কিছু দিবেন। যেই মানুষটা এই বিষয়টা বুঝতেছে, সেই মানুষটা কেন ভয় পাচ্ছে এই দুনিয়ার জন্য, কেন ভয় পাচ্ছে সামান্য বন্ধুদের জন্য, তার বাবা মার জন্য, তার আত্মীয় স্বজনের জন্য? তার মানে অবশ্যই সে বুঝতেছে না, তার বোঝার মধ্যে এখনো কি আছে? ত্রুটি আছে। এজন্য আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত পরিসরে যে ইতিহাসটা শুনলাম, এখান থেকে আমাদের জন্য ফার্স্ট যে পয়েন্টটা বুঝতে হবে সেটা কি? সেটা হলো সাবমিটিং ইয়োরসেলফ, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আর যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, যখন আল্লাহ তাআলা যখন কমান্ড করলেন, when he was commanded to ইব্রাহিম আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে ইয়া আল্লাহ, আই হ্যাড সাবমিটেড টু ইউ, যে আমি আপনার প্রতি আত্মসমর্পণ করেছি, আমি আত্মসমর্পণ করলাম। তো এখানে সাবমিশন মানে আত্মসমর্পণ করা, বাংলায় একদম আমরা সোজাসাপটাভাবে বলি। তো আত্মসমর্পণ মানে কি? আত্মসমর্পণ, প্রথম যেটা সহজ উদাহরণ সেটা হলো যুদ্ধের ময়দানে আপনি আছেন, আর যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় এক দল আর এক দলের সঙ্গে যুদ্ধ করতেছে। তো দুই দলের মধ্যে এক দল জয়ী হলো, এক দল হেরে গেল। যেই দল হেরে গেল সেই দলকে বলা হলো যে তোমরা আত্মসমর্পণ করো। যদি তোমরা আত্মসমর্পণ করো, মানে যুদ্ধ আর না করো, যদি মেনে নাও যে আমরা হেরে গেছি, তাহলে আমরা আর তোমাদেরকে আক্রমণ করবো না, মারবো না, আমরা তো তাহলে জয়ী হয়ে গেলাম, তাহলে ফলাফল ঘোষণা হয়ে যাবে। ঠিক যেরকম ভাবে আমাদের 1971 সালের যুদ্ধ হয়েছিল, পাকিস্তানি মিলিটারিরা কি করেছিল? আত্মসমর্পণ করেছিল। যখন তারা যে দেখলো যে না, যুদ্ধে জেতার আর কোনো সম্ভাবনা নাই, এখন আর আমরা বাঁচার মতো কোনো উপায় নাই, তখন তারা বললো আমরা যুদ্ধ ছেড়ে দিলাম, আমরা হার মেনে নিলাম। তাহলে কি হলো? তাহলে যেই মিলিটারিরা ওখানে আছে তাদেরকে তখন বাঙালিরা আর মারলো না, যেহেতু এরা হার মেনে নিছে, এজন্য তোরা এখন কি বাড়ি যাও, আমরা তো স্বাধীন হয়ে গেলাম। তো এটা হলো আত্মসমর্পণ করা সাধারণ সেন্সে। কিন্তু ইসলাম এই আত্মসমর্পণের কথা বলতেছে না। যে এটা কেমন কথা?
যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন, আমরা শুনলাম এতক্ষণ যাবৎ। যখন তাকে বলা হলো তুমি তোমার ফ্যামিলি ছেড়ে, সমাজ ছেড়ে চলে যাও, চলে গেলেন। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো তখনও তিনি কোনো কথা বললেন না। যখন বলা হলো তোমার স্ত্রী সন্তানকে মক্কায় রেখে আসো, তখন তিনি রেখে আসলেন। তিনি জানেন সেখানে কেউ নাই, তারপরেও রেখে আসলেন। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন। তিনি তার সন্তানকে কুরবানি করলেন কেন? কারণ আল্লাহ তাআলা হুকুম করেছেন। তো এটা হলো আত্মসমর্পণ। ঠিক যেমন যুদ্ধের ময়দানে আত্মসমর্পণ করা হচ্ছে, কিন্তু এখানে একটা স্লাইট ডিফারেন্স আছে, পার্থক্য আছে। সেটা কি? সেটা হলো, একটা আত্মসমর্পণ হলো মন না চাওয়ার পরেও আত্মসমর্পণ। আমরা জানি না পাকিস্তানি মিলিটারিরা আত্মসমর্পণ করার সময় তাদের মন চাচ্ছিল কিনা। আমার সেন্সে তাদের তো মন চাচ্ছিল না আত্মসমর্পণ করতে, বাধ্য হয়ে আত্মসমর্পণ করছে। মানে বুঝতেছেন পয়েন্টটা? মানে তারা তো চাচ্ছে যুদ্ধে জেতার জন্য, কিন্তু যখন দেখলো যে না, জেতা তো সম্ভব নয়, যদি আমরা যুদ্ধ চালায় যাই তাহলে আমরা যে কোনো সময় মারা পড়বো, তখন তারা বাধ্য হয়ে বললো যে আমরা স্যালেন্ডার, আমরা আত্মসমর্পণ করলাম। তা আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়তে চায় না, যারা রোজা করতে চায় না। বাবা মা বলে যে এই নামাজ পড়িস না কেন, তখন সে নামাজের জন্য মসজিদে আসে, নামাজ পড়ে, এবং তার তখন মন চায় যে না, এখন যদি নামাজ না পড়ে আমি একটু অমুক জায়গায় যাইতাম তাহলে ভালো লাগতো। অনেকে সরাসরি জিজ্ঞাসা করে, আরে ভাই, এত নিয়ম কানুন দেওয়ার দরকার কি ছিল? কেন আল্লাহ তাআলা এত নিয়ম কানুন দিলেন, এত কঠোর নিয়ম কানুন দিছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে ডেইলি, এত কিছু দেওয়ার পরে আবার জাহান্নামের ভয়, এত ঝামেলা, এগুলোর কি দরকার ছিল? কেন দিলেন এগুলা আল্লাহ তাআলা? তো ওই ব্যক্তিটা নামাজ পড়লেও তার চিন্তাধারা এখনো কিন্তু পিউরিফাই হয় নাই, অরিজিনাল ইসলাম তার মধ্যে ঢোকে নাই। কেন? কারণ ইসলাম মানে শুধু আত্মসমর্পণ নয়। ইসলাম শব্দটা আসছে সিলমুন মূল ধাতু থেকে। সিলমুন মানে হলো শান্তি, অর্থাৎ আপনি খুশি হয়ে আত্মসমর্পণ করবেন, ভালোবেসে আত্মসমর্পণ করবেন, আপনার মন চাইবে আত্মসমর্পণ করতে, এই জন্য আত্মসমর্পণ করবেন। আপনাকে বাধ্য করে আত্মসমর্পণ করা হলে সেটা অরিজিনাল ইসলাম হবে না। পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তখন অন্য কাউকে ছেড়ে দিতে গেলে আপনার মনে কষ্ট লাগবে না। কেন? কারণ আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন। কিন্তু যখন আপনি আল্লাহকে বেশি ভালোবাসবেন না, তখন আপনার মনের মধ্যে শুধু একটা প্রশ্নই আসবে, এটা কি নিয়ম করলো আমার জন্য, এত কষ্ট হয়ে গেল আমার, এত ঝামেলা হয়ে গেল আমার। একটা উদাহরণ দিলে ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন, 2 ব্যক্তি নামাজ পড়ে, উদাহরণস্বরূপ 2 ব্যক্তি নামাজ পড়ে। তো সেই 2 ব্যক্তি, একজন নামাজ পড়ে, সে খুব খুশি। সে বলে যে আমি নামাজ পড়তেছি, ইনশাল্লাহ আমি একদিন জান্নাতে যাব। সে জান্নাতে যাওয়ার আশায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হবে, সেই খুশিতে সে নামাজ পড়ে, এবং সে আশায় আছে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার নূর আমাদেরকে দেখাবেন, তার চেহারা মুবারক আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য আমাদের হবে। তো সে অনেক খুশি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, সে দান সদাকা করে, সব আমল করে। আর এক ব্যক্তি, সেও নামাজ পড়ে, কিন্তু সে নামাজ পড়ে জাহান্নামের ভরে। সে বলে হায় হায়, আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, কারণ আমি যদি নামাজ না পড়ি জাহান্নাম অনেক ভয়াবহ, সেই জাহান্নামে তো আমি নিক্ষিপ্ত হব। তখন আমার কি অবস্থা হবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে তো আমাকে নামাজ পড়তেই হবে। তখন সে বাধ্য হয়ে নামাজ পড়ে, কিন্তু তার মন সব সময় খুঁতখুঁত। এত কষ্ট, এত দুর্দশা আমাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা। দেখেন, 2 জনই নামাজ পড়তেছে, 2 জনই কষ্ট করতেছে, 2 জনই তাদের ব্যবসাকে রেখে মসজিদে আসতেছে। একজন খুশি কিসের জন্য? কারণ সে জান্নাত পাবে, সে পজিটিভ চিন্তা করতেছে। আর একজন অখুশি, মন খারাপ। কেন? কারণ সে শুধু জাহান্নামের চিন্তা করে, সে শুধু ইবলিসের চিন্তা করে, তার চিন্তায় খালি নেগেটিভিটি, পজিটিভ চিন্তা তার মধ্যে আসে না। যার ফলে সে নামাজ পড়েও খুশি হতে পারে না। আরেকজন নামাজ পড়ে খুশি, কেন? কারণ তার মধ্যে চিন্তাধারাটা পজিটিভ। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি যদি একবার বুঝতে পারেন। অতএব আপনারা আসুন, আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই শুধু নামাজ পড়লাম এটাই আসলে মূল টার্গেট না। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, ইসলামকে বুঝতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, জান্নাতের প্রতি আশা থাকতে হবে। এই সব কিছু থাকার পরে জাহান্নামের ভয় থাকবে। কিন্তু আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, ইমাম সাহেবরাও শুধু বলে জাহান্নামের ভয়, জাহান্নামের উপরে লেকচার, যে যদি নামাজ না পড়ো জাহান্নামে যেতে হবে, এতদিন থাকতে হবে। শুধু আমরা ভয়ই দেখাই। কিন্তু মানুষ যত কাজ করে সবকিছু এজন্য করে তার এটা ভালো লাগে করতে,
তার এই কাজটার প্রতি মন থেকে ভালো লাগে, ভালো না লাগলে সেই কাজ করে মানুষ শান্তি পায় না। তো এজন্য আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের আগুনের ভয় ছিল, আমাদের যেমন আছে, কিন্তু আগুনের ভয় আল্লাহর ভয়ের থেকে বেশি নয়, আল্লাহর ভয়ের থেকে কম। ইব্রাহিম আলাইহিসসালামের তার ফ্যামিলির প্রতি, তার বাবার প্রতি ভালোবাসা ছিল, তার পরিবারের প্রতি ভালোবাসা ছিল, সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসার থেকে কি কম, যার কারণে তার কষ্ট হয়তো বা লেগেছে, কিন্তু অতটা নয় আমরা যতটা মনে করতেছি। আমরা যেরকমটা মনে করছি যে ইসলাম মানতে গেলে আমাদের অনেক কষ্ট হবে, আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আসলে না, চিন্তাধারাটা পাল্টাতে হবে, পজিটিভিটি আনতে হবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা বলেননি আগুনে যা ঝাঁপ দাও, আমাদেরকে আল্লাহ তাআলা বলেননি তোমার পরিবারকে রেখে চলে যাও, আমাদেরকে আল্লাহ তাআলা বলেননি তোমার সন্তানের গলায় ছুরি চালাও। আপনি তো একটা গরু কুরবানি করলেই হয়ে যাচ্ছে, কত সহজ, সুবহানাল্লাহ, এর থেকে সহজ কিছু আছে? তারপরেও আমরা পারি না। অতএব এখানেই হচ্ছে পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেক কিছু আল্লাহ তাআলা চাইছেন, তিনি সব কিছুতেই পাস। আমাদের কাছে অল্প কিছু চাচ্ছেন, আমরা সেটাই দিতে পারতেছি না। কেন? কারণ আমাদের আগ্রহ নাই, ভালোবাসা নাই, আমাদের জান্নাত পাওয়ার আগ্রহটাই আসলে কম। এটা হলো মূল বিষয়। অতএব আসুন আমরা ইসলামের পথে সময় দেই এবং আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি পরিমাণে ভালোবাসার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের কুরবানিগুলো কবুল করুক, সবাই বলি আমিন। এই কুরবানির মাধ্যমে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সবাই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়ায যিকরিল হাকীম।